গগনা মানে? যে কাল ছবিগুলো পাঠিয়েছিল। ও, বিপদ ওই দিক থেকে আসতে পারে বলছিস? কিন্তু না, আমার মনে হচ্ছে দেখ রণ, মানে ওই গগনা যে লোকটার কথা বলছিস তুই, ও যদি ওকে তুলে নিয়ে গিয়ে ক্ষতি করতে চাবে তাহলে ছবিগুলো বাড়িতে কেন পাঠালো? তাই না? মানে ছবিগুলো বাড়িতে পাঠিয়েছে মানে এই কারণে নিশ্চয়ই যে ওকে যাতে বাড়িতে থেকে অশান্তি ভোগ করতে হয়। তাই যদি বাড়িতেই থাকতে না পারে তাহলে অশান্তি ভোগ করবে কি করে? আমার কিন্তু মনে হচ্ছে গগনা বলে লোকটা ওর এক্ষুনি কোনো ক্ষতি করবে না। আমার ভীষণ না হাত পা কাঁপছে, বিশ্বাস করো, বড্ড হাত পা কাঁপছে, আমার ভয় করছে। ওরানো, এরপর যত রাত হবে তত কিন্তু ওকে খুঁজে পাওয়ার উপায়টা কমে যাবে। যা করার তাড়াতাড়ি কর না বাবা, যা করার তাড়াতাড়ি কর। রণ, দেখছি কথা বলে একটা ফোন করি আমি। অনন্য কি বললো? ওকে যে ফোন করা হলো, কি বললো সে? হ্যাঁ, উনি তো বলেন আজকে ওদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তাই বেরোতে দেরি হয়েছে, 6টা নাগাদ বেরিয়েছে। কিন্তু ওখান থেকে বাড়ি আসতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। 7:30 বাজবে, এখন তো 10টা বাজে প্রায়, এতক্ষণ তো লাগতে পারে না। না বাচ্চা, ও যদি কলেজ থেকে অন্য কোথাও যেত তাহলে ও অনন্যকে সে কথা বলতো, আমি জানি। দেখো আবার মরা কান্না শুরু করে দিল। অসহ্য যাচ্ছে, অসহ্য যাচ্ছে, বাপরে বাপরে বাপ। বলছি শোনো না, তুমি জানো না ওর কোনো বন্ধু বান্ধব চেনা শোনা পরিচিত কারোর নাম্বার? তোমার তো জানার কথা ভানুদি, তাহলে বলো না, সেখানেও তো খোঁজ করা যেতে পারে। সত্যি কথা বলছি, মুই জানি না, মুই কিচ্ছু জানি না, কিন্তু এইটুকু কইছি বড় মা, আমাদের সকলে এমন ধারা অবস্থায় ফালি রেখে ও বন্ধুর বাড়িতে গিয়ে বসে থাকতে পারে না। এমন বেটি বোন না, এমন কাজে করতে পারে না, কখনো পারে না করতে। আরে কেঁদনি কেঁদনি, কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? বলো দেখিনি। বড় মা, গগনা গগনা সব করতে পারে। ও করতে পারে না এমন কোনো কাজ নাই, ও সব কিছু করতে পারে। ওর যে বড় লোভ ছিল, বড় ঝোঁক ছিল পরিবার উপরে, তাই তো পরিবারে না পায় বুড়ি ও ধরে মারি ফেলতে পারে, সব করতে পারে। গগনা পারে না এমন কোনো কাজ নাই। যত আজে বাজে কথা বকেই চলেছে তখন থেকে, থামবে? মনের ভিতর যে কি হচ্ছে আপনাদের কারণে মুই কইতে পারছি না। দাদার চোখের আড়ালে আছেন ঠিকই, কিন্তু দাদার ছবির দিকে যখন তাকায় তখন মনে হয় ছবির ভিতর দিয়ে দাদা মোর দিকে তাকায় আছেন আর জিজ্ঞাসেন, ও ভানু, আমার ইমন মা কেমন আছে? তারে ঠিক মতো দেখাশোনা করছে তো? ওই কেমন দাঁড়ায় কথা কব না, ওই দেখাশোনা করতে পারে নাই, ওই পরিবারে ঠিক মতো দেখভাল করতে পারি নাই, পরিবারে ঠিক মতো আগলায় রাখতে পারি নাই।
দাদারে কেমন করে জবাব দিব, কেমন করে? কি হচ্ছে, যেরকম করছো কেন? এত কান্নাকাটি করছো কেন? এমন করছো যে রিমনের একটা বিরাট কোনো ক্ষতি হয়ে গেছে, ও আর ফিরেই আসবে না কখনো। সেরকম তো কিছু হয়নি এখনো, শান্ত হও। কি গো, থানায় ফোন করলে? কি হলো রণ? ফোন করে ফোর্স ডেকে নিয়েছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আঞ্জাদে কোথায় খুঁজবি রে বাপ? আন্দাজে তো খুঁজবো না, পুলিশের খোঁজার কিছু পদ্ধতি থাকে, তবে আমার মনে হয় না এই পদ্ধতিতে ইমনকে খুঁজে পাওয়া যাবে বলে। তাহলে উপায়? কি আর উপায়, আমার নিজের খুব হেল্পলেস লাগছে বাবা। আচ্ছা বলছি যে আমি যাবো তোর সঙ্গে। তুমি গিয়ে কি করবে? আমি তো আমার টিমের সঙ্গে যাব। তো কি হয়েছে, টিমের সঙ্গে যাবি তো? বাড়ির লোক সঙ্গে দু একজন যেতে পারে না? আমি যাবো বাড়ির লোক হিসেবে। হ্যাঁ, কিন্তু তুমি গিয়ে আলাদা করে কি করবে? রণ তো যাচ্ছে ফোর্স নিয়ে। তো রণ যাচ্ছে বলে আমি যেতে পারবো না? আমায় ঘরে চুপ করে বসে থাকতে হবে? কি আশ্চর্য, আমি যেতে চাই ওর সঙ্গে। আমার শুধু একটাই ভয় হচ্ছে। কি? অলরেডি 4-5 ঘন্টা হয়ে গেছে ইমন মিসিং। যদি এর মধ্যে গগনা ওকে অ্যাসল্ট করে থাকে, একটাই ভয়, যদি গগনা ওকে বাইরে কোথাও নিয়ে চলে যায়। কি বলছিস বাবা? তাই যদি হয় তাহলে তো কোনো আশাই দেখছি না গো। এত উতলা হয় না বাবা, একটা কথা মনে রেখো, পৃথিবীতে যেমন গগনার মতো মানুষেরা থাকে, তেমন রণর মতো মানুষেরাও থাকে। শুভ শক্তির উপর তোমার ভরসা নেই? এখন সেই ভরসা নিয়ে বাঁচা ছাড়া তো কোনো উপায় নেই রে। যদি ধরে নিয়ে যায় তবু এক কথা, যেমন বলছে বেঁচে আছে মেয়েটা। আর যদি যদি কি? যদি যদি মানে প্রাণে যদি মেরে টেরে দেয়, যদি মেয়েটাকে শেষ করে দেয় একেবারে, তখন মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কখন কি বলতে হয় সেটাও জানো না দেখছি। সবসময় এত এক্সট্রিম হয়ে যাও কেন? হ্যাঁ, কথা বলতে শিখোনি এখনো? রণ, বলছি যে তুমি কিন্তু শুধু শুধু মেজমামির ওপর রাগ করছো। মেজমামির কথা শুনে আমারও ভয় করছে। মানে গগনা নাকি তুমি জানি নাম বলছো, সে তো ভয়ঙ্কর, ড্রেডফুল, ডেঞ্জারাস। মানে ও যদি ইমনের কোনো ক্ষতি করে তাহলে হয়তো এমন কোনো ক্ষতি করতে চাইবে যে ক্ষতি সহজে পূরণ করা যাবে না। সেক্ষেত্রে তো সবচেয়ে সহজ হবে ইমনকে শেষ করে দেওয়া। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইমন মরে গেলে তোমার খুব সুখ হবে না, তাই এসব কথা বলছো? লজ্জা করে না? তোমার লজ্জা করে না? কি বলতে চাইছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? কতটা আঘাত দেবে তুমি রণ আমাকে, কতটা? আমি বলছি থামো, এসব কথা থাক, প্লিজ চুপ করো এখন। কি সেই সময় তোমার কি সব? রণ, আমি বলছি আমার পুরো বিশ্বাস আছে তুই ঠিক পারবি ইমনকে খুঁজে বের করতে। আমি বলছি তুই পারবি খুঁজে বের করতে, আমার বিশ্বাস আছে তোর উপর। দাদা ভাই দেখো, আমি জানি না কি হতে চলেছে, কিন্তু অন্য ক্ষেত্রে হলে আমি ভিকটিমকে খুঁজে তাকে তার বাড়ির লোকের হাতে দিয়ে ফিরে আসতে পারতাম, কিন্তু আমি এই ক্ষেত্রে এরকম ভাবে ফিরে আসতে পারবো না। আমাকে তাকে খুঁজে পেতেই হবে, আর আমি চেষ্টা করবো এই খোঁজটা যতটা কম ভয়ঙ্কর হয়। কুসুম দোলা কুসুম দোলা।